আদালতে জামিনের আবেদন খারিজ, ৭০ নির্যাতিতার। তদন্তকারী অফিসার আজ কেস ডায়েরি পেশ না করায় নির্যাতিতার জামিনের আবেদন খারিজ করে দেন বিচারক। ১৩ জুলাই ফের আদালতে কেস ডায়েরি পেশের নির্দেশ। পুলিশ ইচ্ছাকৃতভাবে কেস ডায়েরি জমা দেয়নি বলে অভিযোগ নির্যাতিতার আইনজীবীর। এদিকে আজ সকালে বীরভূমে ডিএসপি ডিএনটি আব্দুল আজিমের সঙ্গে দেখা করেন জয় বন্দ্যোপাধ্যায়, ষষ্ঠী দুলে সহ বিজেপি নেতারা। পরে সিউড়ি সংশোধনাগারে গিয়ে নির্যাতিতার সঙ্গেও কথা বলেন তারা। আজ চত্বরে নির্যাতিতার বাড়িতে যান জেলা কংগ্রেসের নেতারা। পরে জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। প্রবল বৃষ্টিতে কালিম্পংয়ের বংবস্তিতে ধস, মৃত এক। বন্ধ হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী রাস্তা। গতকাল রাতে পাহাড়ে প্রবল বৃষ্টি শুরু হয়, বন্ধ হয়ে যায় 10 নম্বর জাতীয় সড়ক। আজ সকাল থেকেই ফের জাতীয় সড়কে নিয়ন্ত্রিত যান চলাচল শুরু হয়েছে। এদিকে আজই দার্জিলিংয়ে যাচ্ছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। পাহাড়ে ঘন ঘন ধস নামার কারণ খতিয়ে দেখবেন তারা। কোরফান কাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বিক্ষোভের ঘটনায় জামিন পেলেন কান্তি গঙ্গোপাধ্যায় সহ 3 সিপিএম নেতা। পুলিশের চার্জশিটের ভিত্তিতে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আজ ব্যাংশাল আদালতে জামিনের আর্জি জানান কান্তি গঙ্গোপাধ্যায়, শৈলেন চৌধুরী ও নেপাল দে ভট্টাচার্য। 700 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়। একই মামলায় আগেই জামিন নেন অম্বিকেশ মহাপাত্র। গত বছর ৩রা ডিসেম্বর রানী রাসমণি অ্যাভিনিউয়ে রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বিক্ষোভে জোর জুলুমের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তবুও কেন আন্দোলনকারীদের বিরুদ্ধেই মামলা? নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনেছেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়। বাসন্তীর ভাঙনখালীতে 2 ছেলের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ বাবার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় 2 শিশুকে ভর্তি করা হয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে। পলাতক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, আজ দুপুরে অভিযুক্ত লাইস আহমেদের সঙ্গে তার স্ত্রীর বচসা বাঁধে ফোনে। অভিযোগ, কথা বলতে বলতে স্ত্রী ফোন কেটে দেওয়ায় রাগের বশে 2 ছেলের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারেন অভিযুক্ত। পুড়ে যায় 2 শিশুরই শরীরের বেশিরভাগ অংশ। শিশুদের যন্ত্রণায় কান্নার আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তখন পালিয়ে যান অভিযুক্ত। ঘটনা তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।